তোমাদের কি বিশ্বাস হয়? বলে কি হইছে? বলে তোমাদের যিনি নেতা, তোমাদের যিনি লিডার, উনি বলতেছে এই এই বিষয়, তোমাদের কি বিশ্বাস হয়? হযরত আবু বকর বললেন, দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, যদি এটা রসুলের জবান থেকে উচ্চারিত হয় তাইলে আর কেউ বিশ্বাস করুক কিংবা না করুক, আমি বিশ্বাস করে নিলাম। তাইলে আবু বকর উনি বিশ্বাস করে উনি সিদ্দিক হয়েছেন। আর আবু জেহেল, আবুল হেকাম ছিল, যিনাকে বলা হতো জ্ঞানীর পিতা, ওই আবুল হেকাম জ্ঞানীর পিতা থেকে রূপান্তরিত হলো আবু জেহেল, অর্থাৎ মূর্খের পিতা। বলা যাবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا كفيل له ولا وازر له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو
السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله মাওলানা। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলুন আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। আমার মনের ঘরেতে চিজারে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, কথা বলেন ঠিক কিনা? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন বড়ে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয়, নূর নবী রে আমার প্রিয় নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। দো জাহানের বাদশা নবী কামলে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে,
নূর নবীরে আমার প্রিয় নবীরে আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل ما في قلبي غير نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত আশরা হযরত খাজা গরিব নওয়াজ আয়াতে রসুল খাজা খাজগান খাজা গরিব নওয়াজ হুজুর মুঈউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে ষষ্ঠ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, যিনি অসুস্থ অবস্থায় আছেন, যিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তিনি হচ্ছেন আলহাজ জনাব মুহাম্মদ নুরউদ্দিন সাহেব। আল্লাহ তাআলা যেন দাদার হায়াতের আল্লাহ তাআলা যেন সুস্থতার সহিত আল্লাহ যেন অনেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। সহ সভাপতি হিসাবে আছেন আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যিনাদের সুপরামর্শে কলা কৌশলে আমাদের প্রত্যেকটা পরিবার, আমাদের প্রত্যেকটি সমাজ, আমাদের প্রত্যেকটা অবস্থান যারা সৌন্দর্য এবং মণ্ডিতের দিকে নিয়ে যাচ্ছেন, জনাব ইদ্রিস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শের আলী সাহেব, জনাব হাজি আলী আবসর মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মান্নান মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শানু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আলী আহম্মদ সাহেব থেকে শুরু করে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যিনারাই মাহফিলে উপস্থিত হয়েছেন, সকলকেই শ্রদ্ধাভরে স্মরণ করছি। বিশেষ করে আজকের যিনি প্রধান অতিথি, সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে সুন্নিয়তকে প্রচার এবং প্রসারে বাতিলদের সাথে আপোষহীন যিনি ছিলেন, যিনি বাতিলদের মোকাবেলায় বারবার নিজের প্রাণকে, নিজের রক্তকে সব কিছু কোরবান করে যিনি মাঠে ময়দানে কাজ করে আসছিলেন, তিনি হচ্ছেন আমাদের মন্নান জিহাদি সাহেব। কথা কোনটি কিনা? এই মন্নান জিহাদি সাহেব আমাদের এলাকায় বহুবার এসেছেন। আমাদের মন্নান জিহাদি সাহেবের ছেলে, উনিও অনেক আগে আমাদের এই এলাকাতে একবার এসেছিলেন। তো আজকে আবার সোনার ছেলেরা, আমার যুবকেরা, কিশোরেরা ওনাকে স্মরণ করেছেন। তিনি হচ্ছেন মুফতি খাজা
ইমরান শাহ বিন জিহাদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে জ্ঞান গর্ব আলোচনা রেখেছিলেন হাফিজ কারি ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেব, বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যিনি এশারের পরপরই বয়ান পেশ করেছিলেন, মুজাহিদ আহলে সুন্নাহ সুমধুর কণ্ঠের অধিকারী হাফিজ কারি নুরুল আমিন সাহেব, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আশিক রসুল হাফিজ আশিকুর রহমান আখনজি সাহেব সহ মাহফিল পরিচালনায় রয়েছেন আমাদের আশরা মুহাম্মদিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হাফিজ কারি মাহমুদুল হাসান নয়ন সহ উপস্থিত দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বিয়ানে আযম, আমার ব্যবসায়িক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, দিনমজুর ভাইয়েরা এবং বাবারা, সকল শ্রেণী পেশার ভাই এবং বাবারা, বিশেষ করে যারা পর্দার অন্তরাল থেকে আমার যে সকল সম্মানিতা আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমি অদম নালায়েক নাচিজ অদম গুনাহগারের পক্ষ থেকে হৃদয় নিংরানু সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর আলীশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই ক্লান্তি লগ্নে শীতের মৌসুমে প্রচণ্ড ঠান্ডার মধ্য দিয়েও জান্নাতি একটি মজলিসে আপনাকে আমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের সম্প্রকণ ভালোবাসাকে উজাড় করে দিই, সিংহের মতো গর্জন দিই, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে মাথায় সেজদাকে, মাথায় অবনত চিত্তে আমরা সকলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সেই নবী পাকের উপর লাখো কোটি দুরূদ ও সালাম, যিনি তার প্যারা হাবিবকে এই পবিত্র মাহে রজবে ২৪ তারিখ দিবাগত রাত্রিতে তিনি তার বাড়িতে মেহমান করে উম্মত মুহাম্মাদীকে নাজাতের ফায়সালা করেছেন। সেই নবীজির উপর আমরা লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি কালামে কাদিমের 15 নম্বর পাড়া সূরা বনে ইসরাইল 1ম নম্বর আয়াতি কারিমা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতি কারিমার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ আমার নবীজির মেরাজ, আমার নবীজির ইসরার কথা আল্লাহ পাক এই আয়াতি কারিমার মধ্যে বর্ণনা করেছেন। এই আয়াতি কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লা মাকান, আল্লাহ পাকের আরশে আজিমের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মাধ্যমে জানিয়ে দেন নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথাটা কোরআনুল কারিমে বলেছেন। যদি তার বান্দাগুলি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে, এখান থেকে আবার রিটার্ন ব্যাক করতে আবার প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। অর্থাৎ যদি আমরা হিসাব করি প্রায় 2.5 থেকে 3 মাস সময় আসতে এবং যেতে প্রয়োজন। সুবহানাল্লাহ বলা যাবে না? তো আল্লাহর নবী সেই জায়গাটা ভ্রমণ করেছেন, ইসরা রাত্রিকালীন ভ্রমণ করেছেন। শুধু রাত্রিকালীন নয়, রাত্রি বলতে তো সম্পূর্ণ রাত বোঝায়, কিন্তু আল্লাহ পাক তারপরে আবার জানিয়ে দিয়েছেন লাইলান, অর্থাৎ রাত্রের সামান্য কিছু অংশের ভিতরে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছি, আবার সেখান থেকে তার হুজরা শরীফে আমি ফিরিয়ে দিয়েছি, যেটা 3 মাসের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েক মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে আমি আমার হাবিবকে তার হুজরা শরীফে পৌঁছে দিয়েছি। যারা নাকি এই কথাটা বিশ্বাস করে, ওই মুমিন মুসলমান আমার নবীকে আল্লাহ পাক আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়েছেন, আবার দিয়েছেন,
এটা কেউ অবিশ্বাস করার সুযোগ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেন তার হাবিবকে মেরাজ করিয়েছেন? তিনটা কারণ হতে পারে। এক নাম্বার কারণ এমনটা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দু জাহানের বাদশা নবীকে রাত্রির বেলা নয়, দিনের বেলা নয়, এমন একটি মুহূর্তে দুনিয়ায় আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন। রাত্রি আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ পাক তুমি তোমার হাবিবকে রাত্রির বেলা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি যখন আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে দিল, আল্লাহ পাক রাত্রির দরখাস্তটাকে মাথায় রেখেছেন। আবার দিন যখন আল্লাহকে বলল, আল্লাহ তোমার হাবিবকে তুমি দিনের বেলায় জমিনে পাঠাও, আল্লাহ পাক জমিনের দরখাস্তটাকেও মাথায় রেখেছেন। আল্লাহ পাক দুইটা জিনিসকে মাথায় রেখে না রাত্রি না দিন, রাত্র এবং দিন, এই দুইটার সমন্বয়ে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। অর্থাৎ সুবহ সাদিক এমন একটা সময় যেটা নাকি রাত্রির শেষ হয়ে যায় আবার দিনের শুরু হয়ে যায়, এমন একটা মুহূর্তে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে রাত্রিকে আল্লাহ পাক খুশি করে দিলেন এবং দিনকেও আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি করে দিলেন। রাত্রিও খুশি হয়ে গেল, দিনও খুশি হয়ে গেল। জমিন আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ তোমার বন্ধুকে তুমি জমিনের মধ্যে পাঠাও। আল্লাহ রব্বুল আলামিন যখন জমিনের দরখাস্ত মঞ্জুর করেছেন, এবার জমিন ডাক দেয়, কয় ও আসমান তোমরা কি দেখেছো আল্লাহ রব্বুল আলামিন আমাদের দরখাস্ত মঞ্জুর করে নিয়েছেন, তাইলে তোমরা আসমান থেকে আল্লাহ পাক জমিনকে বেশি উর্বর করেছেন, পছন্দ করেছেন। আসমান এই মুহূর্তে ডাক দেয়, কয় আল্লাহ তুমি তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন, তুমি যেমন রব্বুল আলামিন তোমার বন্ধু তো রাহমাতুল লিল আলামিন, তোমার বন্ধুকে তোমার বন্ধুর রহমত দিয়া তুমি জমিনটাকে উর্বর করে দিলা। আমরা আসমান কি এমন করেছি যেই কারণে তুমি তোমার বন্ধুরে আমাদের কাছে পাঠাও না? আমাদের বন্ধুকে আমাদের কাছে না দিয়া কেন আমাকে তুমি রহমত থেকে বঞ্চিত করলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরখাস্ত এমন করে মঞ্জুর করেছেন, শুধু মঞ্জুর করেন নাই, কতকাল আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন, রেখেছেন, কতক্ষণ কথা বলেছেন একমাত্র আমার আল্লাহ পাকই ভালো জানেন। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে আসমানে উঠাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান সহ আরশে আজিম সহ সব কিছুকে আমার আল্লাহ পাক ধন্য করে দিয়েছেন। দুই নাম্বার কারণ এমনটাও হতে পারে, আদম নবী জান্নাত থেকে আল্লাহ পাক উনাকে দুনিয়ায় পাঠালেন। এছাড়া কোন নবী জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আল্লাহ দেখে নাই, আল্লাহর নিয়ামত যেগুলি তারা দেখে নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত উনি রেখে দিয়েছেন যেইগুলি বান্দা জীবনে চোখ দেখে নাই, বান্দার কান জীবনে কোনোদিন শুনে নাই, বান্দার ব্রেইন কখনো কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এমন নিয়ামত রেখেছেন, আদম থেকে শুরু করে
1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর, আল্লাহ একজন আছেন এই কথার দাওয়াত দিয়েছে, কিন্তু নবীরা জীবনে কোনোদিন আল্লাহ দেখে নাই, আল্লাহ দেখে নাই, আল্লাহ দেখে নাই, না না আল্লাহ দেখে নাই। মূসা নবী বলেছে রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, না না আমাকে দেখা যাবে না। আল্লাহ পাক চাইলে কেমন করে তোমার রহমত আমি দেখব? আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই তুমি পাহাড়ের দিকে তাকাও। হযরত মূসা কালিমুল্লাহ পাহাড়ের দিকে তাকালেন, ফাখাররা মূসা সাইকা, যিনি যেই মাত্র পাহাড়ের দিকে নজর করেছেন, পাহাড়ের দিকে নজর করতে দেরি হয় মূসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেলেন। যেই পাহাড়ের মধ্যে ছিলেন এই পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। সমস্ত নবীরা 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর কালেমার দাওয়াত দিয়েছেন। ওনারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হচ্ছি আল্লাহ পাকের একজন প্রেরিত বন্ধু, প্রেরিত বান্দা, প্রেরিত একজন নবী, প্রেরিত একজন রাসূল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব আমার। সমস্ত নবীরা আমি আল্লাহকে না দেখে এক আল্লাহর দাওয়াত দিয়েছে। ও নবী আপনি জেনে রাখুন, সমস্ত নবীরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। জান্নাত না দেখে দেখে জান্নাতের নিয়ামতের স্লোগান দিয়েছি, জাহান্নাম তারা দেখে নাই, কিন্তু জাহান্নামের ভয়াবহতা তারা তাদের উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু আপনি নবী তো এমন নবী নয়, আপনি নবী সরাসরি আমি আল্লাহকে দেখবেন। দেখবেন তো দেখবেন, কেমন করে দেখবেন? আমার আল্লাহ পাকের হাবিব বিভিন্ন রিয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 33 বার স্বপ্ন যুগে আল্লাহ পাক তার হাবিবকে দেখা দিয়েছেন। সরাসরি আল্লাহ পাক তার হাবিবকে একবারের জন্য ডেকেছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি মারহাবা। আমার বন্ধুগণ, আমার সোনার যুবকেরা, আমার পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক তার হাবিবকে নিয়েছেন, অর্থাৎ আল্লাহ সরাসরি আল্লাহকে দেখা দিয়েছেন। জান্নাতটা তার উম্মতের জন্য কেমন হবে জান্নাতটা দেখাইয়াছেন, জাহান্নামের ভয়াবহতা কেমন হবে আল্লাহ পাক তার হাবিবকে জাহান্নাম দেখিয়েছেন। মেরাজের 2 নাম্বার কারণ এইটা হতে পারে, মেরাজ করানোর 3 নাম্বার কারণ এমনটাও হতে পারে। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আসার 6 মাস আগেই তার বাবাকে হারালেন। আমার নবী যখন পৃথিবীর জমিনের মধ্যে আসছে, আসার 6 বছর পরে উনি যখন মাকে হারালেন, মাকে হারানোর পরে উনি যখন দাদার তত্ত্বাবধানে ছিলেন, উনি যখন 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেললেন। এবার চাচার আয়াতের ভিতরে চলে গেলেন। যেই মাত্র ওনাকে সাসার আয়াতে যাওয়ার পরে সাসা আবু তালিব যখন ওনার দেখাশোনা করতেছেন, আমার বন্ধুগণ আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে আমার নবী আরেকজন অভিভাবক পাইলেন। একজন হচ্ছেন অর্থনৈতিক অভিভাবক আর আরেকজন হচ্ছেন রাজনৈতিক অভিভাবক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ছিলেন। এইখান থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আমার নবী বিবাহের প্রস্তাব দেন নাই, আমার নবীকে খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বারিত গিয়া। এখন বর্তমানে কিছু কুখ্যাত মুনাফিক আছে, যাদের কণ্ঠনালীর ভিতরে ঈমান ঢুকে না, যাদের কণ্ঠের উপরে ঈমান আপ ডাউন করে। মিজানুর রহমান আজহারি, যার বক্তব্য শোনার জন্য শত সহস্র যুবক পাগল, যে বলেছে আমার নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে আমার নবী সম্পদশালী হয়েছেন। না না, আমার নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে কেন সম্পদশালী হবেন? আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিব আমার, দোস্ত আমার, আপনি যদি চান উহুদ পাহাড়ের মতো শত সহস্র হাজার পাহাড় আপনি নবীর পেছনে পেছনে স্বর্ণের পাহাড় হয়ে ঘুরবে, স্বর্ণের পাহাড় হয়ে ঘুরবে। আমার নবী বলেছেন না না, যদি আমার উম্মতের জন্য এই পাহাড়গুলি আপনি বরাদ্দ দিতে পারেন তাইলে আমি এই পাহাড়গুলি গ্রহণ করব। আর যদি আমার উম্মত
উম্মতের জন্য এই পাহাড়গুলি বরাদ্দ না হয়, তাইলে আমি নবীও আমার আশিক উম্মতদেরকে নিয়ে, গুনাহগার উম্মতদেরকে নিয়ে দুনিয়ায় থাকতে চাই, জান্নাতেও থাকতে চাই। তুই হাত তুলে বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাইলে আমার নবী সম্পদের লোভে পড়ে খাদিজাকে বিবাহ করেন নাই, কথা কোন ঠিক কিনা? গত 2 দিন আগে আর একটা বক্তব্য শুনলাম, সে আমার নবীজির ব্যাপারে বলতেছে, নবীজির বিবিগণ বিভিন্ন সময় নবীজির কাছে অনেক কিছু চাইতেন, নবী নাকি দরিদ্র ছিলেন, নবী নাকি দিতে পারতেন না, এই জন্য নাকি নবী তাদেরকে তালাকের ভয় দেখাতেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলি এই বিয়াদবের মুখ দিয়ে কেমনে বের হয়? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলে ডাক দেন নাই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল ওয়ালা নবী বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, আমার নবীকে চাদর ওয়ালা নবী বলে ডাক দিয়েছেন। আমার নবীকে আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন। এই কুকুরের বাচ্চা আমার নবীকে কাউবয় বলেছে। বাংলার মানুষ কাউবয় বলতে কিছু বুঝে না, আমি বলবো কাউবয় বলতে রাখাল বুঝাইছে। বাংলার মানুষ ইংলিশ বুঝে না। আমি ওই কুলাঙ্গারকে জানিয়ে দিতে চাই, আজকের মাহফিল থেকে তুই কাউবয় না, তুই গরুর বাচ্চা গরু। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীর ব্যাপারে কথা বলে, কাজী নজরুল সে 8 পর্যন্ত পড়ালেখা করছে। এই কাজী নজরুলের ভিতরেও এশক মহব্বত ছিল। এই জন্য তো কাজী নজরুল বলেছে, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? আজকে সেই কাজী নজরুলের এই কবিতাগুলির উপরে হাজার হাজার লাখ কোটি যুবকেরা পিএইচডি ডিগ্রি অর্জন করতেছে, আর তুমি কুলাঙ্গার এমন ডিগ্রি অর্জন করেছো যেটা দুশ্মনের রাসূলের চশমা পরিধান করে আসছো। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা তাদের বক্তব্য শুনবো নাকি তাদেরকে আমরা লাথি মেরে বাথরুমে ফেলে দিব? কথা কোন, কথা কোন? আপনার অন্তরে যদি নবীর মোহব্বত না থাকে, খোদার কসম আপনার সামনে এবং রসুলের সামনে একটা পর্দা পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। রসুল বলবেন সুহকান সুহকান, দূর হও, তোমাকে আমি চিনি না। রসুল যদি তোমাকে চিনে না, রসুল যদি আমাকে চিনে না, তাইলে তুমি এই রকম রসুলের উম্মত দাবি করে লাভ আছে নাকি? কথা বলেন, লাভ আছে নাকি? বন্ধুগণ আমার, যেই মাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আমার নবীজির চাচা আবু তালিব যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন, এই বছরের নাম হচ্ছে আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বৎসর। আমার নবীর 2 জন অভিভাবক যখন 1 বছরের ভিতরে কয়েক দিনের ব্যবধানে হারিয়ে ফেললেন, আমার নবীর চেহারাটা যখন মলিন হয়ে গেল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে আরশে আজিম পর্যন্ত ডেকে নিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার আসুন, এই আয়াতি কারিমার আগে আল্লাহ পাক সুবহান কেন ব্যবহার করলেন? সুবহান শব্দের অর্থ হচ্ছে পুত পবিত্র, যিনি সকল প্রকার অক্ষমতা দুর্বলতা থেকে যিনি পুত পবিত্র। যখন কিছু আমরা অভাগ, যখন কোনো বিষয় দেখি যেটা অলৌকিক কোনো বিষয়, যেটা কাল্পনিক বিষয়, যেটা হওয়ার কথা না, এইরকম কোনো বিষয় যখন আমরা দেখি তখন সুবহানাল্লাহ বলি না? কথা বলে সুবহানাল্লাহ বলি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার আগে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। তাইলে বোঝা যাচ্ছে আমার নবীর বিষয়টি শুধু অবাক করা নয়, অতি সূক্ষ্ম এবং অতি অবাক করা বিষয়। আল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন, আদম নবীকে আল্লাহ কোথায় রেখেছিলেন? জান্নাতে। আদম নবী জান্নাত থেকে এই জমিনে আসছেন তো আসছেন, কেমনে আসছেন? কথা বলেন না?
কেমনে আসছেন? চিন্তার বিষয়। এই যে আল্লাহ পাক জানিয়ে দিলেন আদম নবী পৃথিবীতে আসছেন, এই কথার আগে আল্লাহ পাক সুবহান শব্দটা ব্যবহার করেন নাই। এটা কি অবাক করা বিষয় নয়? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সূরের নিচে ছিলেন। আল্লাহ পাক আকাশ থেকে সুবহানাল্লাহ, খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কথাটা বলতে যতটুকু সময় লাগে এই কথার ভিতরে আল্লাহ পাক আসমান থেকে দুম্বা পাঠিয়েছেন। এই কথাটা কি অবাক করা বিষয় নয়? অলৌকিক বিষয় নয়? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনে একদিন নয়, দুদিন নয়, 40 দিন পর্যন্ত রেখেছেন। এই কথাটা কি অবাক করা বিষয় নয়? আল্লাহ পাক এখানে সুবহান শব্দটা ব্যবহার করেন নাই। ইউনুস নবী একটা মাছের পেটের ভিতরে ছিলেন, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলছে, আর ওই মাছটা নদীর 850 মাইল গভীরে চলে গেছে। এই কথাটা কি অবাক করা বিষয় নয়? কথা বলেন না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে ওনার 11 ভাই একটা কুয়ায় ফেলে দিলেন, ওই জায়গায় জিবরাইল আইসা ওনাকে তুলে ধরে রাখছে। এটা কি অবাক করা বিষয় নয়? কথা বলেন না। আমার বন্ধুগণ খেয়াল করেন, বাবা আদম দুনিয়াতে আসছেন, জীবনে কোনোদিন আর ফিরে যান নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি গিয়েছেন তো আর ফিরে আসেন নাই। আমার নবী তো শুধু যান নাই, উনি গিয়েছেন আবার এসেছেন। আমার আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা বলেছেন, কিন্তু প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের কথাগুলি আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? আমরা একটা কথা বলি যে মোল্লার দূর মসজিদ পর্যন্ত। কথা কন না, কোথায় পর্যন্ত? এটা তো আমি কইছি, এলাকা আপনারা কইতে ভয় পাইতেছেন, দরকার নাই। মনে করেন এখানে আমরা যারা আছি কম বেশি সবাই হবিগঞ্জটা ভালো করেই চিনি, ঠিক কিনা? হবিগঞ্জ কেন্দ্রীয় মসজিদটা কোথায় আছে এটা আমরা জানি না সবাই? হবিগঞ্জ কোর্ট মসজিদটা কোথায় অবস্থিত আছে এটা আমি জানি। যদি আমাকে এখানে প্রথম আকাশের গল্প শোনানো হয় তাহলে কি আমি এটা বুঝবো, মানবো এটা? অর্থাৎ প্রথম আকাশে কি আছে না আছে এটা তো আমার দিমাগে নাই। অর্থাৎ যেটা আমার দিমাগে নাই এটা যদি আমাকে বলা হয় তাইলে আমি এটা উড়িয়ে দিব, ধর বেটা হর, এটা কোনো বিষয় হইল নাকি যা। কিন্তু আমার কাছে আইসা যদি অর্থাৎ মসজিদ, আমরা কোর্ট মসজিদের কথা অথবা চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কথা যদি বলা হয়, আমি যদি চাচার সাথে আইসা গফ করি, আমার চাচার সাথে যদি গফ করি যে চাচা এই যে আপনারা এখানে বসা ছিলেন না, আমি আপনারা এখানে বসা থাকতে থাকতেই আপনারা এই যে চা খাইতেছেন না, এই চা খাওয়ার ভিতরেই আমি চৌধুরী বাজার থেকে ঘুরে আসছি, বুঝলেন নাই? চৌধুরী বাজার এখান থেকে যাইতে 20 মিনিট কমপক্ষে, আইতে 20 মিনিট ধরলাম, বা 1 ঘন্টায় যাইতে আধা ঘন্টা, আইতে আধা ঘন্টা, চা খাইতে 5 মিনিট, বড় জোর 10 মিনিট, কিন্তু 1 ঘন্টার রাস্তা। আমি বলতেছি কি আপনি চা খাইতে যতটুকু সময় লাগছে এর ভিতরে আমি গেছি আর আইছি। অথচ আমি জীবনে কোনোদিন চৌধুরী বাজার মসজিদ আমি দেখি নাই। আমি কি জীবনে চৌধুরী বাজার মসজিদ আমি দেখি নাই, কিন্তু চাচা গেছেন, তাদের কাছে আমি বলতেছি, তারা আমারে কয় বেটা তোর মাথা কি ঠিক আছে? তারা কি বলতেছেন? তারা কেন বিশ্বাস করতেছেন না? তো আমি তো জীবনে কোনোদিন চৌধুরী বাজার মসজিদ দেখি নাই। আমার নবী যখন আবু জাহেলকে বললেন যে আমি রাত্রের সামান্য কিছু অংশে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছি, আমার নবী প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ এইগুলি খোয়ার আগে বাতিছে তোমার কি মাথার তার সব গেছে নাকি? বলে কেন, কি কইতেছো এটা? তুমি তো জীবনে মসজিদে আকসা দেখোই নাই, যাও নাই তুমি, আজকে যে বলতেছো এটা গেলা, এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ। ডাক দিল আবু বকরকে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া হলো, তোমাদের কি বিশ্বাস হয়? বলে কি হইছে? বলে তোমাদের যিনি নেতা, তোমাদের যিনি লিডার, উনি বলতেছে এই বিষয়, তোমাদের কি বিশ্বাস হয়? হযরত আবু বকর বললেন
দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, যদি এটা রসুলের জবান থেকে উচ্চারিত হয় তাইলে আর কেউ বিশ্বাস করুক কিংবা না করুক, আমি বিশ্বাস করে নিলাম। তাইলে আবু বকর উনি বিশ্বাস করে উনি সিদ্দিক হয়েছেন। আর আবু জেহেল আবুল হেকাম ছিল, যিনাকে বলা হতো জ্ঞানীর পিতা, ওই আবুল হেকাম জ্ঞানীর পিতা থেকে রূপান্তরিত হলো আবু জেহেল, অর্থাৎ মূর্খের পিতা। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীকে এমন মুহূর্তে বলা হলো মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি চাচা আমাকে বলতেছে, মুজাক্কির যদি তুমি সত্যিকার অর্থে চৌধুরী বাজার জামে মসজিদের ভিতরে তুমি গিয়ে থাকো তাইলে বলো মসজিদে, এই চৌধুরী বাজার মসজিদটা কয়তলা বিশিষ্ট? চৌধুরী বাজার মসজিদের দরজা কয়টা আছে? জানালা কয়টা আছে? মসজিদের ভিতরে সিঁড়ি কয়টা আছে? ফিলার কয়টা আছে? লাইট কয়টা আছে? ফ্যান কয়টা আছে? এইগুলি বলো। আপনারা যারা গেছেন জীবনে কোনোদিন গুনছেন? না আমাদের এখানে যদি কেউ জিজ্ঞাসা আমরা মসজিদে লাইট কটা আছে, ফ্যান কটা আছে, হইতে পারবো? না খাতার কটা আছে, হইতে পারবো? না কথা বলেন না পারবো? এগুলি কেউ গোনার জন্য যায় না, যাইলে নামাজ পড়ার জন্য। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, এ বাতিজা মুহাম্মদ তুমি বলো না, মসজিদে আকসার যদি তুমি বর্ণনা দিতে পারো তাইলে আমি বিশ্বাস করব তোমার ঘটনা সত্য, কথা সত্য। নবী আমার ডাক দিয়ে বললেন, এটা তো 1-2 ব্যাপার। কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আমার টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। ওহে আমার হাবিব, ওহে আমার দোস্ত, আপনি এই বিষয়ে কোনো চিন্তার দরকার নাই। আপনি শুধু আপনার চক্ষুটা খোলা রাখুন। আমার আল্লাহর নবী চক্ষু মুবারকটা যখন খোলা রেখেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসাকে আমার নবীর সামনে তুলে ধরেছেন। আমার নবী কোথায় দরজা আছে, কোথায় জানালা আছে, কোথায় কি আছে, আমার নবী দেখে দেখে সব কিছু আবু জেহেলের সামনে আল্লাহর নবী সুন্দর করে শাব্দিল ভাষায় বলে দিলেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জেহেল কয় না, এটা তো সুন্দর লাগতেছে, কেমন কেমন লাগতেছে, আমার তো এটা যেমন খটকা লাগতেছে। এই মুহূর্তটাকে চক্রান্তকারীরা আমার নবীজির শানে গুস্তাখি করার জন্য রোম সম্রাটের কাছে যখন আমার নবী একটা চিঠি পাঠিয়েছিলেন কালেমার দাওয়াত দিয়ে, রোম সম্রাট যার নাম ছিল হিরাক ইলিয়াস, আমার নবী যখন রোম সম্রাটের কাছে একটা চিঠি পাঠালেন কালেমার দাওয়াত দিয়ে, ইন দি মিন টাইমে শাম থেকে কিছু আরব বণিকেরা রোম সম্রাট যে তাদের ব্যবসার উদ্দেশ্য তারা গিয়েছিল। রোম সম্রাট আমার নবীর অনেক প্রশংসা শুনেছে, আমার অনেক গুণগান শুনেছে। আরব বণিকদেরকে একবার উনি ডেকেছেন, ডাকার পরে আমার নবীর ব্যাপারে জানতে চেয়েছেন। আবু সুফিয়ান নামে একজন নাসারা আমার নবীর বিপক্ষে ছিল, সে আমার নবীর বিপক্ষে কেমন করে বলবে? ইন দ্য মেন টাইমে এই আবু সুফিয়ান আমার নবীর ব্যাপারে বলতেছে, ও বাদশা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বলে কি তুমি বলো না? বলে আমার নবী যাকে আপনি প্রশংসায় ভূষিত করতেছেন, উনি নাকি রাতের সামান্য কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন। ওই জায়গা থেকে প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ সব কিছু উনি দেখাশোনা করে আল্লাহ পাকের দিদারে ধন্য হয়ে উনি নাকি আবার রাত্রির বেলা আবার নাকি উনি মক্কায় পৌঁছেছেন। মুহূর্তের ভিতরে উনি পৌঁছে গেছেন, সব কিছু দেখে আসছেন। এটা কি আপনার বিশ্বাস হয়? এই মুহূর্তে যিনি নাকি মসজিদে আকসার যিনি প্রধান পাদ্রী ছিল, এই খ্রিস্টান পাদ্রী রোম সম্রাটের কাছে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে?
আমার নবীর ব্যাপারে সে যেমন আমার নবীকে ছোট করার জন্য বলতেছে, খ্রিস্টান পাদ্রী আবার বলে বাদশাহ আমাকে সুযোগ দিলে আমিও কিছু বলতাম। বাদশাহ ডাক দিয়া কই তুমি আবার কি বলবা? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় বাদশাহ চাইলে শুনুন, প্রত্যেক দিন কার মতন প্রত্যেক দিন যখন রাত্রির বেলা আমি ঘুমিয়ে যেতাম, দরজা জানালাগুলি আমি বন্ধ করে তারপরে আমি আমার বাড়িতে চলে যেতাম। একদিন এমন হলো সব দরজা জানালা আমি বন্ধ করে দিয়েছি, মসজিদে আকসার প্রধান দরজা যেটি এটা শুধুমাত্র খোলা আমি লাগাবো। কিন্তু দেখা যায় অনেক কলা কৌশল করলাম, অনেক চেষ্টা করলাম, আমরা সবাই মিলে শত চেষ্টা করার পরেও বাড়ি থেকে মিস্ত্রি ডেকে আনার পরেও আমাদের কাছে মনে হলো ছাদ যেন সামান্য কিছু নেমে গেছে, চৌকাঠটা সামান্য কিছু নেমে যাওয়ার কারণে আমরা শত চেষ্টা করেও দরজাটা বন্ধ করতে পারি নাই। কিন্তু এর পরের দিন যখন মনে মনে ভাবলাম রাত্রির বেলা আর কষ্ট করে লাভ নাই, দরজাটা এমনি আমরা রাইকা চলে গেছি। কিন্তু যেই মাত্র নাকি সকালবেলা আবার মসজিদে আকসায় চলে আসলাম, মসজিদে আকসায় আসতে দেরি হয়, আমরা আইসা দেখি গো মসজিদে আকসার দরজা আমরা মিস্ত্রি দিয়ে লাগানোর কথা ছিল, এই মসজিদে আকসার প্রধান দরজাটা এমনি থেকেই লেগে আছে। আমি ইমদিমিন টাইমে আমি মসজিদে আকসার সামনে একটা বড় পাথর আছে, এই পাথরের দিকে আমি তাকাইতে লাগলাম, তাকায়া দেখি এই পাথরের ভিতরে একটা ছিদ্র, এখানে যেন একটা বাহন কোনো কিছু একটা বাধা ছিল। আমার বিশ্বাস হয়ে গেল তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর নবীর মেরাজ হবে, এটা দিবালোকে সূর্যের ন্যায় সত্য। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা গোল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবীকে এত আল্লাহ নিয়েছেন, আল্লাহর নবী তখন জানতেনই না যে আল্লাহর নবীর দাওয়াত এসেছে। সুবহানাল্লাহ। যদি দাওয়াত আসে তাহলে মানুষ কি ঘুমায় না প্রস্তুতি নেয়? দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাকি ঘুমায়? প্রস্তুতি নেয়। এরা যারা গেছে গিয়া দেখছে, এখন আমার এরা আনতে গেছে গিয়া দেখছে আমি প্রস্তুতি নিতেছি, আমি যে প্রস্তুতিটা নিচ্ছি এটা আমার মতো করে নিয়েছি। কথা কোনটি কিনা? আমি আমার পাঞ্জাবি কোনটা আমি পরিধান করব, কোন টুপিটা লাগাবো, কোন জামাটা আমি ব্যবহার করব, এই সিদ্ধান্তটা কি আমার না আপনাদের? কথা বলেন না, সিদ্ধান্তটা কার? আমার। আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো ডেকেছেন, এমন ডেকেছেন, নবী তখন আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহ পাক এই মুহূর্তে জিবরাইলকে পাঠালেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো যে ডেট ফিক্সড হয়ে গেছে, সময় ফিক্সড হয়ে গেছে, আমার নবী নতুন করে ডেট দেওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল আমিন আসছেন। শুধু কি জিবরাইল আমিন আসছেন না, আমার নবীর জন্য জান্নাতি পোশাক, আমার নবীর জন্য জান্নাতি বুরাক রেডি করে নিয়ে আসছেন।
আমার বন্ধুগণ, যেই বুরাক, যেই জামা কাপড় আল্লাহ পাক তার হাবিবের জন্য রেখেছিলেন, যখন আল্লাহ পাক কোনো কিছু বানান নাই তখনও আল্লাহর নবীর মেয়ারাজের পোশাকগুলি রেডি করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, আমার বন্ধুকে তো নিয়ে আসবে, আমার বন্ধুকে লিনুরিয়াহু মিন আয়াতিনা, সব কিছু আমার বন্ধু তো হাঁটে হেঁটে দেখবে। এমপি সাহেব যখন আসে, চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই, বাহিরে কোথাও সফরও, আসার পরে পুরা ইউনিয়নটা চক্কর দেয় না? কথা বলেন না? এমপি সাহেব যখন আসে সব কিছু একটু একটু করে দেখায় না? বাড়িতে যখন নতুন মেহমান আসে সব কিছু দেখায় কিনা? কথা কোন ঠিক কিনা? শুধু দেখায় না, সব বাড়িঘর একদম পায় পরিষ্কার সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়া বাড়িটারে খুব সুন্দর করে সাজায় গোছায়। কথা কোন ঠিক কিনা? এই যে আজকে জান্নাতের বাগান এখানে হবে, উলামায়ে কেরাম আসবে, আপনারা বাহির থেকে মেহমানরা ওয়াজ করার জন্য, ওয়াজ শোনার জন্য আসবেন। এই জন্যই তো প্যান্ডেল, এই জন্যই তো লাইটিং, এই জন্যই তো মাইকিং। না ওইগুলি কালকে সকালে পাওয়া যাবে নাকি? কথা বলেন না, পাওয়া যাবে না তো। তাইলে বোঝা যাচ্ছে যখন আয়োজন হয় তখন সব কিছু সুন্দর করে সাজানো হয়। এই বাড়ি ঘরে যতই ঝগড়া হোক, আজকে মেহমান আসবে, ঝগড়া কি থাকবে না বন্ধ? কথা বলেন না বন্ধ? ও যদি ঝগড়া করার আগে তা কালকের দিন পরে করিস, ওয়াজ শেষ হোক আগে, এটা আমরা দেখা দিই মনে। কথা কন ঠিক ঘিনা? তাইলে আজকে মেহমানরা আসবে, কেউ যেন বুঝতে না পারে যে এখানে কিছু বেশ কম আছে, কোনো অসুবিধা আছে। কথা কন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধু আসবে, জাহান্নামের দগ্ধময় আগুনগুলি, লিলিশিকানগুলি, দগ্ধময় আগুনগুলি ধাউ ধাউ করে জ্বলতে পারে না। আমার নবীর উম্মতেরা জাহান্নামের আগুনে আইসা জ্বলবে। আমার নবী এই আগুনগুলি দেখে যাবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না রে। আমার বন্ধুকে আসার আগে আগে জাহান্নামগুলি বন্ধ করে দেয়া হোক। আমার নবী আসবে, আমার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কি নিয়ামতগুলি রেখে দিয়েছি, একটাকেও লুকিয়ে রাখা যাবে না, একটাকেও লুকিয়ে রাখা যাবে না। সবগুলি নিয়ামত আমার নবীর সামনে রেডি করে রাখা হোক। জাহান্নামের আগুন বন্ধ, জান্নাতের দরজাগুলি আল্লাহ পাক খুলে দিলেন, জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুর জন্য জান্নাত থেকে বোরাক নিয়ে যাবে। কেমন বুরাক নিয়ে যাবে রে? জান্নাতের ভিতরে যখন ঢুকেছেন, জান্নাতের ভিতরে ঢুকার পরে হযরত জিবরাইল আমিন যখন একটা বোরাক দেখেছেন, এই বোরাকটা দেখে পছন্দ হয়েছে, ভালো লাগছে। যখন ভিতরে তাকালেন, এর চেয়ে আরো সুন্দর বোরাক দেখে যায়। আর একটু সামনের দিকে তাকালেন, এর চেয়ে আরো সামনের মধ্যে আরো সুন্দর বোরাক দেখে যায়। দেখতে দেখতে বোরাক যখন উনি বাঁচতে আরম্ভ করলেন, বাঁচতে বাঁচতে হঠাৎ করে একটা বোরাকের দিকে ওনার নজর পড়ল, যেই বোরাকটা নাকি হ্যাংলা পাতলা, যেই বোরাকটা নাকি শুকিয়ে গেছে, বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা সমাজের মানুষ আছে দেখবেন, যখন বউ দেখা যায়, মাশাল্লাহ মোটামুটি একটা বউকে দেখছে, এটা তো পছন্দ হয়েছে, হয় না রে, যেহেতু এটা যেহেতু পছন্দ হয়েছে, মানে আরো দুই চারটা দেখি, মানে আরো ভালো হইব। দেখা যায় বউ দেখতে 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 হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করিয়া মাশাল্লাহ তার খান্দ এমন এক বউ ফরে, এটা ঘরের ভিতরে জাহান্নামের একটা আগুন হয়ে যায়। কথা কই ঠিক নেই? বেশি বাঁচতে ফেস লাগে। ওই জিবরাইল আমিন কই কিতা বাঁচা আরম্ভ করলাম, বাঁচতে বাঁচতে এমন এক বুরাক পাইছি যেটার উপরে কুস্তা নাই। তখন ইটাই হয় তুমি আমারে সারা যাইতে পারতা না, সুবহানাল্লাহ কইতেন না, অর্থাৎ আমাকেই তুমি নিতে হবে। বুরাকরে জিজ্ঞেস করে হইল, সবাই এত মোটা তাজা, সবাই সুন্দর, সবাই বালা, তোমারই অবস্থা, ঘটনা কিতা? বুরাক ডাক দিয়ে কয়, আমি তো নবীর বিরহে কাঁদতেছি, নবীর মেয়ারাজ হবে, এখানে শত শত হাজার হাজার বুরাক আল্লাহ পাক রেডি করে রেখেছে। এর মধ্য থেকে আমার আল্লাহ পাক কাকে রেডি করবেন, কাকে আল্লাহ পাক নির্বাচন করবেন, এটা তো আল্লাহ পাকই ভালো জানে। এই যে আমার ভিতরে একটা চিন্তা ঢুকছিল, চিন্তা রোগ, এটা বড় খারাপ। কথা কন ঠিক কিনা? ডাক্তার দেখান, কবিরাজ দেখান, যেই দিকে যান খালি কয় ঔষধ নাই, অর্থাৎ তার ভিতরে কোনো রোগ নাই। যেই রোগ, এই রোগের কোনো ঔষধ নাই। এই রোগের ঔষধ জেল লেগে তার এই ভিতরে চিন্তা ঢুকছে, তারা যখন তুমি তার সাথে মিলাই দিবাই, তখন তার চিন্তা রোগ দূর হয়ে যাব, তার চেহারা, তার শরীর সব তার প্রফুল্ল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? আমার কিচ্ছু ভালো লাগে না, আমার মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বুরাক ডাক দেয়া কয়, জিবরাইল
আমার মনের ভিতরে কেমন জানি একটা আনসান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বুরাক রেডি করে রেখেছে, যদি আমাকে না নি আরেকটা বুরাক যদি আল্লাহ পাক তার হাবিবের জন্য আল্লাহ পাক যদি নির্বাচন করে দেন, তাইলে আমি বুরাকের জীবনটাই বৃথা হয়ে যাবে, আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য নবীর প্রেমে আমি কাঁদতেছি। জিবরাইল, যেহেতু তুমি জান্নাতের ভিতরে আজকে ঢুকেছো, আমার মনে হয় আল্লাহর নবীর মেরাজের সময় গনিয়ে আসছে, আমি বুরাককে না নিয়ে তুমি জান্নাত থেকে বের হতে পারবে না। এই বুরাক নিয়ে যখন আল্লাহর নবীর সামনে হাজির করা হলো, বুরাক যখন রেডি, আল্লাহর নবীও যখন রেডি হয়ে গেলেন, আল্লাহর নবীর সিনা মুবারক চাক করা হয়েছে, অর্থাৎ যেটাকে ওপেন চার্জারি বলা হয়। আমার নবীর অপারেশন হয়েছে 4টা। কয়টা? আওয়াজে বলেন কয়টা? 4টা। এই জন্য দেখবেন বর্তমান সময়ে সিজার আছে না নাই? কথা কোন আছে না নাই? ডাক্তার বলে সিজার 1টা হবে, 2টা হবে, 3 নাম্বার সিজার ডাক্তার করতে চায় না, সেটা বড় কঠিন হয়ে যায়। 4 নাম্বার সিজার, 4 নাম্বার বাচ্চা তারা এলাও করে না, অর্থাৎ 3 নম্বরটাই তাদের জন্য রিস্ক হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? 4 নাম্বারটা যদি নেয়, হয়তো বাচ্চা মরবে, না হয় মা মরবে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এই ওপেন চার্জারিটা আসছে কোথা থেকে? আমার নবীর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমার নবী আর আপনি আমি সাধারণ নয়, কথা কন, আওয়াজে কন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, নবীর ওপেন সার্জারি হওয়ার পরে আল্লাহর নবী যখন এই বুরাকের উপর উঠবেন, নবী বুরাকের উপর ওঠার মুহূর্তে এবার বুরাক একটা লাফ দিয়া উঠছে। আরে বুরাক নবীর জন্য পাগল হয়ে কাঁদতে কাঁদতে সব কিছু তুই বিলীন করে দিয়া, এখন নবী তোর কাঁধের উপর উঠবে, এখন তুই কেন লাফাচ্ছিস? বুরাক ডাক দেখো, আমার কিছু চাওয়া পাওয়া আছে, আমার কিছু শর্ত আছে। আমরা বলি আদা যত বুড়া হোক না কেন তার তেজ আছে, কথা কয় না? মুরা মরিচ যত ফুটা হোক এটার একটা তেজ আছে। তার ভিতরে এশকের আগুন জ্বলতে জ্বলতে এমন হয়ে গেল, এবার বুরাক ডাক দেখ, আমার কিছু শর্ত আছে। বুরাক যেহেতু রেডি হয়ে গেল, জান্নাত থেকে যেহেতু বুরাক নিয়ে আনা হলো, এই বুরাক ছাড়া আর কোন বুরাক আমার আল্লাহ পাক মঞ্জুর করে নাই। বুরাক ইন দি মিন টাইমে ডাক দেয়, কই জিবরাইল, নবী তো আমার জান্নাতের ভিতরে ঢুকবেন, নবী রওজা মুবারকে তো আরাম করবেন। এই রওজা মুবারক থেকে যখন আল্লাহর নবীকে উঠানো হবে, আমার নবী হেঁটে হেঁটে জান্নাতের ময়দানে, আমার নবী হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে না, হাসরের ময়দান থেকে হেঁটে হেঁটে আল্লাহর নবী জান্নাতে যাবেন না, কোনো না কোনো বুরাকের উপর আল্লাহর নবী উঠবেন। কিন্তু যদি আমার নবী যখন বুরাক দিয়া উঠবেন, জান্নাতে যাবেন বুরাক নিয়ে, জান্নাতের ভিতরে আমার নবীর সাথে বুরাক থাকবে, ওই বুরাকটা যদি আমি হতে পারি, তাইলে আজকে নবীকে আমি বুরাকের উপর উঠাবো। আমার নবী ওয়াদা দিতে হবে গো, আমি বুরাক ছাড়া অন্য কোনো বুরাকের উপর আল্লাহর নবী আরোহণ করবে না। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বললেন, ভালোবাসা ভাগ করা যায়নি, কথা বলেন না? দুনিয়ার সব ভাগ করা যায়, কিন্তু ভালোবাসা ভাগ করা। বুরাক যখন আমার নবীর কাছ থেকে ওয়াদা নিয়ে নিল, ওয়াদা নেওয়ার পরে এবার আল্লাহর নবী এখন আমি তো বুরাকে উঠতাম না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতক্ষণ বুরাক পাগলামি করলো, এখন দিয়ে আপনি পাগলামি করেন তার কারণ? নবী ডাক দেয়, কয় বুরাক বুঝতে পেরেছে, আর আমি কি নবী বুঝতে পারি নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আবার কি বলতে চান? জিবরাইল, আল্লাহকে তুমি ডাক দিয়া বলো, আল্লাহকে জানিয়ে দাও, হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলি যখন
কবর থেকে যখন উঠবে, আমার গুনাহগার উম্মতগুলি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আকাশচুম্বী গুনাহ করেছে, এই গুনাহের বোঝাগুলি লইয়া আমার গুনাহগার উম্মতগুলি উঠতে তাদের কষ্ট হবে। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে বুরাকের ব্যবস্থা করে দিয়েছেন, আমার গুনাহগার প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা উম্মতের জন্য একটা বুরাকের ওয়ার্ডার আল্লাহ দিয়ে দেন, বুরাকের ওয়াদা যদি আল্লাহ পাক দিতে পারেন, তাইলে আজকে আমি নবী বুরাকের উপর উঠব, উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দেয়, কয় রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার বন্ধু তো এই আরজি দিল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো দেওয়ার জন্যই ডাকতেছি। আমার বন্ধু শুধু চাইতেই থাকবে, শুধু চাইতেই থাকবে, শুধু চাইতেই থাকবে। আমার বন্ধু যখন চাওয়া শেষ হবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দিতেই থাকবো। আমার বন্ধু যতক্ষণ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততই দিতে থাকবো। আমার বন্ধুর চাওয়া বন্ধ হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া বন্ধ করবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনা। বন্ধুগণ আমার নবী বুরাকের উপর উঠলেন। বুরাকের উপর উঠার পরে আল্লাহর নবী মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। মসজিদে আকসার মধ্যে যাওয়ার পথে আল্লাহর নবী দেখে গিয়েছেন সমস্ত নবীরা ওনাদের রওজায়ে আতহারে ইউসাল্লুনা ফি কুবুরিহিম, ওনারা সকলেই নামাজ আদায় করতেছেন। আমার নবী মসজিদে আকসায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর মসজিদে আকসার ভিতরে উপস্থিত। হযরত জিবরাইল আমিন আজাম দিলেন। হযরতে আদি পিতা সকলের মুরব্বী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আজকের ইমাম তো আমি, সবার মুরব্বী যেহেতু আমি, কথা কোন ঠিক কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো হইলাম জাতির পিতা, তাইলে ইমাম মনে হয় আমি হব। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমি তো সুরির তোলে আসিলাম, এখান থেকে যেহেতু আল্লাহ আমাকে বাঁচাইছে, তাইলে আজকের ইমাম তো মনে হয় আমাকে বানাবে। জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, আমার বন্ধু যেখানে থাকবে সমস্ত নবীরা তখন মুসল্লি হবে। আমার নবী যেখানে থাকে, আমার নবী বিনে অন্য কেউ ইমাম হতে